এখন বাজে সকাল ৯টা আর এই সময় ঘুম থেকে উঠে দেখি বাইরে হালকা বাতাস বইতেছে, আকাশেও মেঘ করছে, মনে হয় কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। আর আজকে কিন্তু শুক্রবার ছিল, যার কারণে একটু দেরি করেই আর কি ঘুম থেকে উঠছি। তো উঠেই তারপরে নাস্তা বানাইতে আসছি। বাসায় কতগুলো আটা আছে, আটাগুলো নষ্ট হয়ে যাইতেছে, তো ভাবলাম যে আজকে কটা রুটি বানাই, যেহেতু শিফার বাবা বাসায় আছে তো সে খাবে। আর সকালবেলা উঠে আলু ভাজির সাথে রুটি খেতে কিন্তু ভালোই লাগে, আর আমার হাজবেন্ডও এটা পছন্দ করে, যার কারণে আর কি বানাইছি। শুধু যে আমার হাজবেন্ড পছন্দ করে তা কিন্তু না, আমার কাছেও আলু ভাজি দিয়ে রুটি খাইতে অনেক বেশি ভালো লাগে। তো বেশি না, মাত্র 4টা রুটি বানাইছি, কারণ আমি একটার বেশি রুটি খাইতেই পারি না, যার কারণে রুটিগুলা থাইক্কা যায়। আর বাকি 3টা তারা 2 বাবা মেয়ে খাবে। তো কালকে রাত্রে আবার মুরগি আনছিল, তো মুরগির যে বুকের মাংসটা ওইটা দিয়ে আবার আমি একটু চিকেন চাপ বানানোর ট্রাই করছি। মানে ভালো হয় না, তাও যা আর কি হয়েছে, মুরগি ভাজার মতো হয়েছে, তো ওইটা আর কি খাইলাম। আর এই তো এদিকে রুটি বানাইছি, সাথে শশা ছিল নষ্ট হয়ে যাইতেছে, তো যেইটুকু আর কি ভালো ভালো ছিল ওইটুকু কাইটে নিছি যে সাথে খাইবো। তো যাই হোক, এরপর আর কি এটা খাইলাম আমরা সবাই মিলে। এরপর আর কি কয়টা পান্তা ভাত ছিল, তো ভাতগুলো নষ্ট হয়ে যাইতেছে, তো ভাবলাম একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে তারপরে কাইটে খাই। তো আলু রান্না করছিলাম, আলুর একটু ঝোল টোল নিয়ে নিছি, এগুলো দিয়ে মাখাইয়ে খাইছি। এরপর আর কি বাসার সব কাজ টাজ গুছগাছ কইরা রান্না করতে যাব। এই মুহূর্তে দেখি আমার দরজার সামনে আমার নিচতলার ফ্ল্যাটের ভাবি এরকমের ভর্তা নিয়ে আইসা হাজির হয়েছে। ওই দিন আর কি আমরা 3 ভাবি মিলে গল্প করতেছিলাম, তো আমার পাশের ফ্ল্যাটের ভাবি বলতেছে যে ওনার হাতের ভর্তা অনেক মজা। তারপরে আমি আবার মজা কইরা বলছি যে কিভাবে বুঝবো, যদি না খাওয়ায় তাইলে কেমনে বুঝবো যে তার ভর্তা মজা। আর দেখেন সে কথাটা সিরিয়াসলি নিছে, তো এই যে চার রকমের ভর্তা বানায় তারপরে নিয়ে আস। আর আমি তো এটা দেখা পুরাই অবাক যে আমার জন্য ভর্তা বানাই নিয়ে আইছে, আর মনে মনে অনেক বেশি খুশি হয়েছি। ভাবতেছিলাম যে আজকে আর রান্না বান্না করবো না, কারণ আমার জামাইয়েরও এই ভর্তা অনেক বেশি পছন্দ। তারপরে ঘরে অল্প কয়টা চিকন চাউলা ছিল, তো ওই কয়টা দিয়ে ভাত রান্না করছি, আমার আর তর সইতেছিল না এটা খাওয়ার জন্য। এরপরে আর কি ভাত টাত রান্না করা হয়েছে, তারপরে দুপুরে গোসল টোসল কইরা তারপর নামাজ পড়ে আসছি খাইতে। এখানে আর কি সব ভর্তাগুলো সাজাই সাজাই নিতেছিলাম। আসলে খাওয়ার আগে এরকমের সাজাইয়ে নিয়ে তারপরে খাইতে বসলে কিন্তু খাওয়ার ভিতরেও একটা তৃপ্তি কাজ করে। তো আমি এখানে খাইতে বসছিলাম, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি তুমি কি এখন ভাত খাবা, সে বলছে যে না আমি এত তাড়াতাড়ি খাবো না, আর একটু পরে খাবো। তো আমার খাওয়া দেখে না সেও আর লোভ সামলাইতে পারে না। আর বিশ্বাস করেন, এই যে ভর্তাটা দিয়ে যখন আমি ভাতটা মাইখা তারপরে মুখে দিছি, এত এত মজা কি আর বলবো। সত্যি কথা বলতে আমি এরকমের মজার ভর্তা আর কখনোই খাই নাই। তো যাই হোক, এরপরে আমি আর কি মাখাইয়া খাইতেছিলাম, আর আমার হাজবেন্ড আমার পাশ থেকে দেখতেছিল যে আমি খাইতেছি। আর আমার খাওয়া দেখে সে আর লোভ সামলাইতে পারে নাই। ওই যে দেখেন আমার পাশে বসছে, বলে কি আমারে 2 লোকমা দাও আমার মুখের ভিতরে, খাইয়ে দেখি। তো আমি তার মুখের ভিতরে যে 2 লোকমা দিছি, সে খাওয়ার পরে আর নিজে আর কি লোভ সামলাইতে পারতেছিল না। মানে আমি যে খাওয়াই দিতেছি এটাতেও তার পোষাইতেছে না, তো সে আবার আমার প্লেটের ভিতরেই দেখেন বইসা পড়ছে, আমার প্লেট থেকেই খাওয়া শুরু করে দিছে। আর শেষবার যখন আমি এই লোকমাটা মুখে দিব, আর এইটা আমার হাত থেকে সে কেড়ে নিয়ে গেছে, মানে এত বেশি মজা। তো তারপর আর কি করব, আবারও ভাত নিছি, আবার কতগুলা ভাত নিছি প্লেটের ভিতরে, সেম ভাবে ভর্তা নিছি, নিয়ে তারপরে মাখাইয়া দুইজনে আর কি মন মতো খাইতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।